প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। লন্ডন থেকে ফেরার পর সবচেয়ে বেশি দিন হাসপাতালে থাকতে হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের ফলে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। এতে সারা দেশে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করে দলটি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করে দলটির শীর্ষ নেতারা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, দেশের জন্য তাকে সুস্থ হওয়া প্রয়োজন। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। রাজধানীর অন্যান্য স্থানের মতো মিরপুরে সুস্থতা কামনায় ফকিরবাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাত করে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দরা। প্রত্যেকটি মসজিদে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক যাতে আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ অবস্থায় আবারও যাতে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মণিকোঠায় তিনি যে বসে আছেন, ইতিমধ্যে সেটি বাংলাদেশের মানুষ তারা কৃতজ্ঞ চিত্তে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেছেন। এ সময় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির সেবা করবেন। শাহাদাত অফরো, এখন, ঢাকা।